এই মুহূর্তে বামফ্রন্টের ডাকে লালবাজার অভিযান বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কয়েকদিন আগে সিপিআইএম তারা লালবাজার অভিযান, আজকে ফের লালবাজার অভিযান, কি বার্তা আপনারা পৌঁছে? শুধু সিপিএম, শুধু বামফ্রন্ট, শুধু জুনিয়র ডাক্তার, গোটা রাজ্যের যাদের বিবেক আছে, যাদের ন্যায়বোধ আছে, সেরকম হাজার হাজার কর্মসূচি, লাখ লাখ মানুষ প্রতিদিন সামিল হচ্ছেন দিনে রাতে। কারণ তারা বিচার চান, তারা অপরাধী শাস্তি চান, এবং যারা এই অপরাধ কর্ম তৈরি করার জন্য দুর্নীতি দুষ্কৃতি চক্র গড়ে তুলেছে শিক্ষা প্রতিষ্ঠানে, হাসপাতালে, তাদের অপসারণ চান। এবং তার সঙ্গে দাঁড়িয়ে পুলিশকে ব্যবহার করে মমতা ব্যানার্জি যেভাবে এবং স্বাস্থ্য দপ্তরকে ব্যবহার করে যেভাবে এই দুর্নীতি দুষ্কৃতি চক্র গড়েতে তাই নয়, তিলোত্তমাদের বিচার না পায় তার জন্য তিনি যেভাবে সক্রিয় হয়েছেন পুলিশ কমিশনারকে দিয়ে, এজন্য আমরা পুলিশ কমিশনারের অপসারণ চাইছি। গতকাল জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে গেল, শুধুমাত্র লাইভ স্ক্রিনিং তারা করতে পারবেন না, এই বিষয়টাকে নিয়ে। ওটা বৈঠক ছিল না, সরকারের ঠকবাজি ছিল, জুনিয়র ডাক্তার ধরে নিয়েছে। আজকে আদালতের তরফ থেকে সঞ্জয় রায় তার নার্কো টেস্টের অনুমতি দেওয়া হয়েছে, যে নার্কো টেস্ট করতে পারবে সিবিআই। এই বিষয়ে আপনার কি বক্তব্য? কে সঞ্জয়? আমরা বলছি অপরাধীর বিচার চাই, এবং অপরাধটা একটা দুর্নীতি দুষ্কৃতি চক্র মিলে করেছে। এই জন্য পুলিশ কমিশনারকে দিয়ে, স্বাস্থ্য দপ্তরকে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা সব অপরাধী শাস্তি চাই। আমরা কথা বললাম সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে। এই মুহূর্তে আমি স্বপনদাকে বলবো, বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন মিছিলে, এবং সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে লালবাজারের দিকে। আমরা একটু চেষ্টা করব, বিমান বসু বামফ্রন্ট চেয়ারম্যান তিনি উপস্থিত রয়েছেন, তার সাথে কথা বলেন। বিমানদা, মূল কোন কোন দাবি নিয়ে আজকে লালবাজার অভিযান? পুলিশ কমিশনারের পদ ত্যাগ, পুলিশ কমিশনারের পদ ত্যাগ, তাই লালবাজার। গতকাল জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে গেল, তার কারণ মুখ্যমন্ত্রী বলছে লাইভ মিটিং দেখানো যাবে না, সেই বিষয়টাকে সামনে রেখে। এই বিষয়ে আপনার কি মতামত? আমার মতামতের কোনো ব্যাপার নয়। উনি বলেছেন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, কোনো ভার্ডিক্ট নেই, কোনো ভার্ডিক্ট নেই। সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দেয়নি, সুপ্রিম কোর্ট অবজারভেশন রেখেছে। আমরা কথা বললাম রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে, এবং এই মুহূর্তে লালবাজারের উদ্দেশ্যে রাজ্য বামফ্রন্টের যে কর্মসূচি, সেই মিছিল এগিয়ে চলেছে, এবং পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, এই দাবিকে সামনে রেখে তাদের এই কর্মসূচি। বিবি গাঙ্গুলি স্ট্রিটে আটকানো হয় রাজ্য বামফ্রন্টের মিছিল। এই মুহূর্তে ব্যারিকেডের ওপরে উঠে সেখানে কিন্তু বাম কর্মী সমর্থকরা তারা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন করছে, এবং আজকে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ 14 তারিখ অবধি কিন্তু এখানেই অবস্থান বিক্ষোভ চালাবে বাম কর্মী সমর্থক নেতৃত্ব। ক্যামেরা স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।